একটি স্বাক্ষরেই বদলে যাচ্ছে সারা জীবনের পরিচয়। নির্বাচন কমিশনের অফিসেই তৈরি হচ্ছে কাগজে কলমের নতুন মানুষ। এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন সব তথ্য। মাজেদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। মুক্তার আহমেদ থেকে হজরত আজগরউদ্দিন হয়ে গেছেন মাত্র 5 দিনেই। পরিবর্তন এসেছে বাবা মায়ের নামেও। পাসপোর্ট বলছে হজরত আজগরের জন্ম 1966 সালে, অথচ এনআইডি সার্ভারের জন্ম সনদ অনুযায়ী তার জন্মসাল 1981। স্ত্রীর জাতীয় পরিচয়পত্র স্বামী হিসেবে মুক্তারের নাম রয়েছে। শুধু সংশোধিত নতুন এনআইডিতে হজরত আজগরউদ্দিন নাম রয়েছে, তবে স্বাক্ষর এখনও মুক্তার আহমেদ হিসেবেই রয়ে গেছে। মুক্তার হোসেনের এনআইডি সংশোধনকারী চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি ভুলবশত হয়েছে বলে দায় স্বীকার করেন। এই ফাইলটা ওনার কাছে থাকে, আমার কাছে থাকে না। আমি যাচাই করছি, অনলাইন চেক দিছি, ঠিক আছে, তখন আমি তাকে বিশ্বাস করতে হতো। নিজেও গ্যাস করতে পারতেছি না যে আমি এরকম একটা ভুল করছি। শুধু মুক্তার আহমেদই নয়, এমন অনেকের এনআইডি সংশোধন করা হয়েছে এভাবেই। সিনিয়র জেলা নির্বাচন অফিসার এর জন্য দুষলেন সিন্ডিকেটকে। সিন্ডিকেট এখানে আছে, এই সিন্ডিকেট ভাঙার কিংবা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, কিছু কর্মকর্তা কর্মচারীকে বদলির ব্যবস্থা কিংবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ আমি নেওয়ার চেষ্টা করছি। চট্টগ্রামের সাবেক অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারির হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কয়েকটি স্ক্রিনশট দেখা যায়। চক্রের সদস্যরা এনআইডি নাম্বার দেওয়ার সাথে সাথে তিনি ক্যাটাগরি নির্ধারণ করে দেন, আর দ্রুত সময়ের মধ্যে তা অনুমোদন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। একই হলফনামা এটা কি জালিয়াতি কিনা? জেলা অফিস থেকে ক্যাটাগরি যে অফিসার, সেই দেখে কিন্তু ক্যাটাগরিগুলো দিচ্ছে আমাদেরকে। তো এই প্রেক্ষিতে কিন্তু আমরা যেগুলো আমাদের পক্ষে যেগুলো দেওয়া, আমার অথরিটি যেটা বা যতটুকু দেওয়ার মতো, তো এভাবে আমি দিয়ে দিচ্ছি। আঞ্চলিক অফিস থেকে ওখানে ওগুলো ক্যাটাগরি করে, ওগুলি ডকুমেন্টস আইয়া জি ক্যাটাগরি করে। আপনি যখন লোহাগাড়াতে ছিলেন তখন আপনার ক্যাটাগরিটা নির্ধারণ করতেন কোন অফিসার, নামটা একটু বলবেন? এটা আঞ্চলিক অফিসে অতিরিক্ত আঞ্চলিক অফিসার নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব। জালিয়াতি চক্রের ভুয়া হলফনামা সহ গুরুত্বপূর্ণ ভুয়া নথি ব্যবহারকে রাষ্ট্রের জন্য হুমকি বলে মনে করেন এই আইনজীবী। এটা একটা বিশাল দালাল চক্র। আপনি অনেক কষ্ট করে অনেক দূর এগিয়ে গেছেন এগুলো বের করার জন্য। যারা এই স্ট্যাম্পগুলোর সাথে রিলেটেড, ওনাদের বিরুদ্ধে যদি মামলা করে এবং ওনাদেরকে যদি অ্যারেস্ট করে, ওনাদের 160 পরিপ্রেক্ষিতে পুরো দালাল চক্র কিন্তু বেরিয়ে আসবে। জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতি একদিকে যেমন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, অন্যদিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করেন সচেতন মহল। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।